মত আলোচনা চলছে। অধিকাংশ মাধ্যমগুলো বলছে হতে পারে ইরান কোনো পারমাণবিক টেস্ট চালিয়েছে, অর্থাৎ যে পারমাণবিক বোমাটি ইরান তৈরি করতে যাচ্ছে এটার খুব সন্নিকটে ইরান থাকায় এই আক্রমণ ইরানের উপর দখলদাররা করেছিল, এবং ইরান তার সেই নিউক্লিয়ার সাইটকে রক্ষা করতে পেরেছে তার বুদ্ধিমত্তার কারণে, তার প্রস্তুতির জন্য। এবং ইরান অবশেষে একটি ভূমিকম্প দিয়ে বিশ্বকে জানিয়ে দিল যে আমরা টেস্ট করেছি, যারা বোঝার বুঝে নাও। হতে পারে আবার এটিও হতে পারে প্রাকৃতিক ভূমিকম্প, হতে পারে ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস। তবে নিউক্লিয়ার সাইট ধ্বংসের আভাস এখনো পাওয়া যাচ্ছে না, কারণ এই বিষয়টি এখনো ইরান বলছে যে তাদের নিউক্লিয়ার সাইটগুলো অক্ষত আছে, শত্রু কোনো ক্ষতি করতে পারেনি। এখন প্রশ্ন হতে পারে নানান রকম, কারণ একটি ঘটনা ঘটলে নানান রকম প্রশ্নের সৃষ্টি হয়। তাহলে এই নিউক্লিয়ার সাইটের কাছে কেন এটি ঘটলো? দর্শক, এই খবর নিঃসন্দেহে আপনারা পাওয়া খুব কাছে আছেন। এটা যেহেতু আজকে রাতে ঘটেছে, প্রতি মুহূর্তেই খবর আসবে, আন্তর্জাতিক গণমাধ্যমে আসবে, ইরান এটার ব্যাখ্যা দেবে। আমরাও সেই অপেক্ষায় আছি। আর যদি ইরান নিউক্লিয়ার টেস্ট করে থাকে, আর সেটা শত্রু তো অবশ্যই বুঝবে, শত্রুকে তো আসলে মুখে বলতে হবে না। আমি আপনি যদি মামুলি ধারণা রাখি, ওরা তো পূর্ণাঙ্গ ধারণা রাখে। কোন ভূমিকম্প কেন হতে পারে, প্রাকৃতিক ভূমিকম্প আর নিউক্লিয়ার টেস্ট বা হিটের কারণে কি টাইপের ভূমিকম্প, বা এটা যদি সত্যিকার টেস্ট চালিয়ে থাকে সেই ক্ষেত্রে তার কিছু রেডিয়েশন বা কিছু তেজস্ক্রিয়তা অল্প হলেও তো বাতাসে ছড়াবে, এটা তো তারা বুঝতে পারবে। সবকিছু মিলেই ইরানের রাতের এই ভূমিকম্পটা নিয়ে একটা ধ্রুমজাল, একটা সন্দেহ সংশয় বিস্ময় তৈরি হয়েছে। এটার উত্তর অবশ্যই প্রত্যেকেই খুঁজতে চাইবে এবং ইরানও হয়তো এটার উত্তর দেবে। দর্শক, আসছি তারপরে ব্রেকিং খবরটি।